আঠারো শতকের শেষের দিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের হাত ধরে এই অঞ্চলে স্টিমার বা জাহাজ চলাচল শুরু হয়। সে সময় ইন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানি ISNC নদীপথে বাণিজ্য, ডাক ও যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বৃহদাকৃতির স্টিমার বানাত। তাদের লক্ষ্য ছিল নদীর বুকে এমন এক যাত্রীবাহী জাহাজ তৈরি করা যার সময়কে চ্যালেঞ্জ করে প্রযুক্তি আর আধুনিকতার বিস্ময় হয়ে সবার সামনে ধরা দেবে। তারই ধারাবাহিকতায় 1929 সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয় বৃহদাকৃতির বিস্ময়কর জলযান PS মাহসুদ, যা কিনা ব্রিটিশ আমলে নির্মিত কয়েকটি বিলাসবহুল প্যাডেল স্টিমারের একটি। দুই পাশে লাগানো চাকা ঘুরে ধাপে ধাপে পানি ঠেলে সামনে এগিয়ে যায় বলে এর নাম প্যাডেল স্টিমার। প্যাডেল ঘোরার ছন্দ ও শব্দ নদীর দিন ও রাতের নিস্তব্ধতা ভেঙে দূর থেকে জানান দিত মাহসুদ আসছে। ব্রিটিশ আমলে PS মাহসুদ চলত মূলত ঢাকা, বরিশাল, পিরোজপুর, খুলনা রুটে। শত বছর আগে নির্মিত প্রযুক্তির বিস্ময় মাহসুদে কি ছিল না? যাত্রীদের কাছে এই স্টিমার ছিল নদীর ওপর 5 তারকা হোটেলের মতো। আড্ডা গল্পে জমে উঠত কাঠের পাটাতনে তৈরি প্রশস্ত ডেক। দুপুর ও রাতে ডাইনিং হলে অর্ডার অনুযায়ী খাবার পরিবেশন করতেন বেয়ারারা। আমাদের একটা সুশৃঙ্খল বাটলার শ্রেণী আছে, তারা সেগুলোকে তৈরি করে এবং সেই শতবর্ষী ঐতিহ্যে যে ধারণ সেই রকম খাবার আমরা পরিবেশন করি। খাবার শেষে কেউ কেউ আবারও আড্ডায় যোগ দিতেন, আর কেউ বা নদীপথের দীর্ঘ যাত্রার ক্লান্তি কমাতে কাঠের তৈরি কেবিনে বিশ্রাম নিতেন। তেমনি এক অতীত স্মৃতি গল্পের ছলে তুলে ধরেন নৌ উপদেষ্টা M শাখাওয়াত হোসেন। একটা টিফিন ক্যারিয়ার খাওয়া দাওয়ার নেওয়ার জন্য এবং একটা প্লেট আমার ফাদার হোল্ডটা করে বিছানা করে দিতেন। আমি বিছানা তৈরি করার অপেক্ষায় থাকতাম। অপেক্ষা থাকলে আমি ওখানে বিছানাটা দখল করে ফেলতাম। তো তখন আমার এই ফাদার আশেপাশে যারা আরও যাত্রী বসে হয়তো একটা তাস খেলতেন অথবা লুডো খেলতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ফার্স্ট ক্লাসের লোকগুলো বেরোচ্ছে, তাদের কেউ ছেলে মেয়ে আছে, তারপর ডাইনিং রুমে যাচ্ছে, সেখানে খাওয়া হচ্ছে, বাটলার সার্ভ করতেছে। এটা দেখে আমার মনে ইচ্ছা জাগতো যে কোনোদিন যদি ফার্স্ট ক্লাসে চড়তে পারি। একসময় নদী ছিল আমাদের যাতায়াতের প্রধান মাধ্যম। দেশভাগ, ব্রিটিশ শাসনের অবসান, 71-এর মুক্তিযুদ্ধ, কি দেখেনি মাহসুদ? স্বাধীনতার পর প্যাডেল স্টিমারগুলো নিজেদের তত্ত্বাবধানে নেয় বাংলাদেশ সরকার। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মাহসুদেও এসেছে বেশ কিছু পরিবর্তন। 1983 সালে এসে এটিকে আমরা স্টিম ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করেছিলাম এবং 95-তে এসে একে মেকানিক্যাল গিয়ার স্টিমের সিস্টেমে রূপান্তর করা হয়েছে। আনুমানিক 323 জন পর্যটক এই প্যাডেল স্টিমারে আরোহণ করার সুযোগ পাবেন। সকাল 8টা থেকে 9টার মধ্যে সদরঘাট থেকে এটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিএডব্লিউটিসির উদ্যোগে প্যাডেল স্টিমারের মূল কাঠামো অপরিবর্তিত রেখে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে নতুন করে। তার মধ্যে একটি হলো অত্যাধুনিক এই মাস্টার ব্রিজ। এই বাংলার জলহাওয়ায় একসময় মাহসুদের মতোই মাথা উঁচু করে 1000 নটিক্যাল মাইল নদী পাড়ি দিয়েছে PS অস্ট্রিচ, PS লেপচা ও PS টার্ন। এখন থেকে সপ্তাহে 2 দিন মাহসুদ চলবে তার পুরনো ঐতিহ্য নিয়ে। পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া, কীর্তনখোলা হয়ে মাহসুদ ছুটবে শত মানুষের জীবনের গল্প নিয়ে। এই স্টিমারটি উদ্বোধনের মাধ্যমে প্রায় 100 বছরের পুরনো ঐতিহ্যকে আবার আমাদের জনগণের সামনে নিয়ে আসার পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিতে পর্যটনের একটি নতুন দ্বার উন্মোচন হতে যাচ্ছে। যে চাকার ঘূর্ণনের ঢেউয়ের তালে একসময় উতলা হয়ে উঠত নদীর দুপাশ, সে আবার ফিরে এসেছে। তার প্রতিটি ঘূর্ণন আজও বলে চলেছে, আমি এখনো আছি, আমি এখনো বয়ে চলেছি শত বছরের ইতিহাস। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।